হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। ঝিলিক লাইফস্টাইলে সবাইকেই স্বাগত জানাই। এখন আমি তৈরি করব চাউমিন। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। চাউমিনগুলো প্রথমেই আমি সেদ্ধ করে নিচ্ছি, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। এদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আমি চুপিতে ঢেলে ছেঁকে নিচ্ছি। সকাল সকাল স্কুলে বেরোবে, ওই জন্যই একটু তাড়াহুড়ো ছিল, ওই জন্য একটু তাড়াহুড়ো করেই করছিলাম রান্নাবান্নাটা। এদিকে আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি কড়াই জল দিয়ে এবার সব আনাজগুলো সেদ্ধ করে নেবো। গাজর দিয়েই করছি, সব আনাজ নয়, গাজরটা দিয়েই করব। আর সেরকম কিছু আনাজটা ছিলও না, ওই জন্য গাজর দিয়েই করছি। নুন দিয়ে গাজরটাকে সেদ্ধ করে নেব। দেখো বেশ চাউটা ঝরঝরেই হয়েছে, দেখছিলাম আমি বেশ ঝরঝরে মতোই হয়েছিল। এদিকে এবার আমি কড়াতে তেল দিয়ে এবার ডিমের ভুজিয়াটাকে করে নেব। করে নিয়ে তারপরে চাউটাকে করব। ডিমের ভুজিয়া করার সময় আমি সামান্য নুন দিয়ে দিলাম। দেখো এদিকে আমার ডিমের ভুজিয়াটা হয়েও গেছে, আমি এবার নামিয়ে নেব। এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। তেল ফার্স্টেই দিয়ে দিলাম, দেখতেই পেলে তোমরা ওই কড়াতেই। আর পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এবার। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকাভাবেই ভাজবো। আর সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি আমি। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার গাজরটাও ওর সাথে একসাথে ভেজে নেব। গাজর আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা 2-4টে দিয়ে দেব। তেলটা ভালো গরম হলে তারপরে চাউটা দিতে হবে, কারণ না হলে চাউটা জড়িয়ে যাবে কড়াতে। ওই জন্য তেলটা খুব গরম হতে হবে, তারপরেই চাউটা আমি দিচ্ছি। গাজর আর পেঁয়াজ ভাজাটা সব একসাথে ভাজাই ছিল আগে থেকে তোমরা সাথে মিক্স করে নেবো, ভেজে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আনাজগুলোকে। আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম চাউটাতে, আর চিনিও অ্যাড করছি তার সাথে। চিনিটা সামান্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দেখো আমি গাজর আর পেঁয়াজ একসাথে মিক্স করার পর এবার ডিমের ভুজিয়াটাও এবার দিয়ে দেবো চাউয়েতে। আমি লঙ্কা কুচিও অল্প দিয়েছিলাম, বেশি দিইনি। আর মরিচটাও তাতে অ্যাড করছি, বেশি দিচ্ছি না, দিচ্ছি পরিমাণ মতোই দিচ্ছি, নাহলে আবার ঝাল হয়ে যাবে, সেই কারণে। আর আমার দেখো চাউটা মোটামুটি হয়েই গেছে। সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি এবার। দেখো চাউ তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জানাই ধন্যবাদ।